হ্যালো গাইস, ওয়েলকাম টু টুডেজ ক্লাস। তো আজকে আমরা কি করবো? আজকে আমরা উইল টেক আপ এ ফিউ মোর ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড উইল সলভ দেম উইথ দ্য হেল্প অফ ইয়োর ক্রিশ্চফ রুলস। ঠিক আছে? এটা করলে তোমার লাভ কি হইব? ইয়োর বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ক্রিশ্চফ রুলস উইল বি ক্লিয়ার। ঠিক আছে? তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা ফার্স্ট সার্কিটটা ধরি। ঠিক আছে? যত বেশি সার্কিট সলভ করবে তত বেশি তোমার আন্ডারস্ট্যান্ডিং অফ ইলেকট্রিক্যাল সার্কিটস বা ক্রিশ্চফ রুল ক্লিয়ার হইব, বা পোটেনশিয়াল কারেন্ট রেজিস্ট্যান্স এইগুলোর আইডিয়াগুলো ক্লিয়ার হইব। ঠিক আছে? তো আমরা ফার্স্ট প্রবলেমটা ধরি। ওকে, এটা তোমার এসি বর্মা, পেজ নাম্বার ভলিউম 2 পেজ নাম্বার 200 এখানে আছে। তো আই উইল স্টার্ট উইথ এ ভেরি ইজি প্রবলেম। ভেরি ইজি না, আই গেস একটু কাইন্ড অফ তোমার লুপের আইডিয়াটা রাখার লাগে আই উইল টেক আপ দিস প্রবলেম। এই প্রবলেমটা আমি ধরি। ঠিক আছে, এই প্রবলেমটা ধরি। তো আই থিঙ্ক এটা করলে তোমার লুপের বেসিক আইডিয়াটা ক্লিয়ার থাকবো। ওকে, তো এই কোয়েশ্চেনটা দেখি। এই কোয়েশ্চেনে কি কইছে? কইছে কি ইন দ্য সার্কিট শোন ইন ফিগার, এই যে ফিগারটা, এপসিলন 1 হইল 3 ভোল্ট। উপরের যে সেলটা, এটার পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টার্মিনালস অফ দ্য সেলস কত? আমার 3 ভোল্ট। মধ্যেরটার কত দিছে? 2 ভোল্ট দিছে। 3 নম্বরটার কত দিছে? 1 ভোল্ট দিছে ফ্রম টপ টু বটম। হ্যাঁ, আর রেজিস্ট্যান্স সবটি কি দিছে? 111 দিছে না, 111, রাইট? আর তোমার বাই করতে কি কইছে? কি ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্টস এ এন্ড বি। এই যে এ আর বি পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের মধ্যে কি বাই করতে কইছে? পোটেনশিয়াল ডিফারেন্স বাই করতে কইছে। এন্ড দ্য কারেন্ট থ্রু ইচ ব্রাঞ্চ, এন্ড প্রত্যেকটা ব্রাঞ্চে কি বাই করতে হয়? দে হ্যাভ আস্কড ইউ টু ফাইন্ড আউট দি কারেন্ট। প্রত্যেকটা ব্রাঞ্চে তুমি কি বাই করতে হয়? কারেন্টটা বাই করতে হয়। হ্যাঁ, ওকে, তো আমি স্টার্ট করি। ওকে, স্টার্ট করি। দেখো সার্কিটটা বানাই। ওকে, তো সার্কিটটা কিরকম আছে? সার্কিটটা তো দেখতে তো সোজাই। টেরা হয়ে গেছে, ওই বাত নেই। তার টেরা হইলে কি হইলো? ওকে, তো দেয়ার ইজ এ রেজিস্ট্যান্স। এখানে কি আছে? এখানে আই হ্যাভ এ সেল, এরকম একটা সেল আছে। এখানে দেয়ার ইজ অ্যানাদার রেজিস্ট্যান্স। এখানে কি আছে? আরেকটা সেল আছে। ওকে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স এন্ড দেয়ার ইজ অ্যানাদার সেল, রাইট? এরকম করে সেল वगैरह আছে। দেখতে সোজা সার্কিট, বাট বাই করতে দেখো একটু কমপ্লেক্সিটি আছে এখানে। তো এখানে দুইটা পয়েন্ট দিছে এরা, দের আর 2 পয়েন্টস। একটা পয়েন্ট হলো এখানে which is A, আর এখানে আরেকটা পয়েন্ট আছে এখানে which is B, রাইট? এটা বোধহয় 3 ভোল্ট কইছিলাম, 3 to 1 আসলো। 3 ভোল্ট, 2 ভোল্ট, 1 ভোল্ট, সবটি 1 ওহম, 1 ওহম, 1 ওহম। ঠিক আছে, এরকম দিছে। আর বাই করতে কি কইছে? কারেন্ট ইন ইচ অফ দি ব্রাঞ্চ, এই আপার ব্রাঞ্চ, মিডল ব্রাঞ্চ, লোয়ার ব্রাঞ্চ, সবটির মধ্যে কারেন্ট বাই করতে হয় তিনটার মধ্যে, প্লাস এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বাই করতে হয়। ঠিক আছে? ওকে, তো বাই কি করতে আমি এখানে লিখিয়ে রাখি। প্রথম বাই করতে কইছে, প্রথম না যেখানেই হোক, বিএ মাইনাস বিবিটা কত, এটা বাই করতে কইছে। একটা হলো এইটা। এরপরে কি বাই করতে কইছে? আপার ব্রাঞ্চে কতটুকু কারেন্ট, আপার ব্রাঞ্চ এ কারেন্ট কতটুকু বাই করতে কইছে। মিডল ব্রাঞ্চ বা সেন্টার ব্রাঞ্চ লিখতে, বা মিডল ব্রাঞ্চ লিখি, মিডল ব্রাঞ্চে কতটুকু কারেন্ট এটা বাই করতে কইছে। আর লাস্ট হইল লোয়ার ব্রাঞ্চে কতটুকু কারেন্ট, এটাও বাই করতে কইছে। ঠিক আছে, এই তিনটা জিনিস বাই করতে, চারটা জিনিস বাই করতে কইছে। ফুল সলভ ইট। ঠিক আছে, সলভ করি আমরা। ওকে, ফাইন। তো লেট আস ফার্স্ট কি করবো? ফার্স্ট স্টেপ কি থাকে? ফার্স্ট স্টেপ থাকে উই নেম দি কারেন্ট ইন দ্য সার্কিট না। কারেন্ট বাই করতে কইছে, সরি, কারেন্ট নেম করি আমরা সার্কিটের মধ্যে। তো নেম করার সময় আমি তোমার ফার্স্ট, আমি কিরম করি, তোমার কিরম শিখাইছিলাম আমি লাস্ট ভিডিওতে, সেম জিনিস কইছি। আই লুক ফর দি ব্যাটারি উইথ, বা আই লুক ফর দি সেল উইথ হায়ার পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ইটস টার্মিনালস। ঠিক আছে, যেমন কি এটা প্লাস মাইনাস না, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, দিস ইজ প্লাস মাইনাস। তো যেটার, যে সেলের পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ইটস টার্মিনালস, পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনাল বেশি থাকে, ওইটার আমি প্রিফার করি প্রথম দেখা। হ্যাঁ, তো এখানে 3 to 1 এর মধ্যে অবশ্যই 3 ইজ হায়ার, তো এখান থেকে কারেন্টের নেমিং করাটা আমি স্টার্ট করবো। ওকে, তো 3 থেকে পাবো এখানে কারেন্ট যদি বাইরে হয়, তো কারেন্টটা কত থাকবো? পাবো আই কারেন্ট বাইরেছে এখান থেকে, আই কারেন্ট আইলো।
ওকে, এখানে আইলো, এখানে একটা জাংশন পাইলো, জাংশন পাওয়ার পর এদিকে তো কারেন্ট, এদিকে তো ওপেন না নি, এদিকে ওপেন সার্কিট, এদিকে তো কারেন্ট যাইতো না, কারেন্টটা এদিকে যাইব আর এদিকে যাইব, এদিকে কোনো কারেন্টের কনসেপ্ট আনিওই না, কেন কি এই সাইডে ওপেন আছে আমার। ওকে, তো এদিকে আই আইলো, আইয়া এদিকে এদিকে যাইব, এদিকে আইয়া এদিকে কতটুকু কারেন্ট গেছে, সাপোজ এদিকে আমার গেছে গিয়া আই ড্যাশ, তো এদিকে কতটুকু বাকি থাকলো, আই মাইনাস আই ড্যাশ কারেন্ট থাকবো। ওকে, এদিকে আইব আই মাইনাস আই ড্যাশ আইলো, এখানে আরেকটা জাংশন পাইলে, এদিকে আই ড্যাশ যার, এদিকে নিচের দিক দিয়ে কতটুকু আইছে আই মাইনাস আই ড্যাশ আসছে, মিলিয়া কতটুকু হয়ে যাব আবার আই হয়ে যাব, হইব না? আই ড্যাশ প্লাস আই মাইনাস আই ড্যাশ যদি করো তো কত পাইবাই, আই পাইবাই। ওকে, তো এরকম করে আমি ফার্স্ট স্টেপে আমি কিটা করলাম, কারেন্টের নেমিংটা করে দিলাম। ওকে, স্পিডে কইলাম, কারেন্টের নেমিংটা আমি এরকম করে দিলাম, ঠিক আছে। এখন আমি নেক্সট কি করবো, নেক্সট উইল অ্যাপ্লাই দি লুপ রুল। লুপ রুল অ্যাপ্লাই করার আগে আই উইল ফার্স্ট কি করবো, ফার্স্ট লেট মি নেম দি পয়েন্টস, তো লুপ তোমার বুঝাইতে সুবিধা হইব আমার। এটা ভাবো এ, দিস ইজ বি, দিস ইজ এ বি, একদিকে আই সি, দিস ইজ ডি। ও এ বি তো অলরেডি আছে, ও আই এম এক্সট্রিমলি সরি, এ বি তো অলরেডি আছে নেম দেওয়া, তো আই উইল নট ইউজ এ এন্ড বি, রাইট? আমি অন্য কোনো টাইপের নোমেনক্লেচার ইউজ করি, সরি। দেখো, আই উইল স্টার্ট ফ্রম পি, হ্যাঁ, পি কিউ, जो बी आसे, दिस इज पी क्यू, এটার নাম দিলেই দিস উইল বি লাইক আর এস টি, দিস ইজ লাইক ইউ। ওকে, এরকম একটা নাম দিলাইছি তো তোমার দেখতেও সুবিধা হইব আর লুপের নাম করতেও ইজি হইব। তো লেট মি ফার্স্ট টেক আপার লুপ, উপরের লুপটা ধরি। ওকে, উপরের লুপে আমি ভাবো কারেন্ট বাই করতে হয় না, কারেন্ট ইন ইচ ব্রাঞ্চ বাই করতে হয়, প্লাস পোটেনশিয়াল ডিফারেন্স বাই করতে হয়, তো প্রথম কারেন্টের উপরে কনসেন্ট্রেট করি। ওকে, তো দুইটা লুপ তো তুমি চোখেই দেখ রায়, আর দুইটা আননোন আছে, আননোন কয়টা আছে, দুইটা আননোন আছে না, একটা হইলো আই আর একটা হইলো আই ড্যাশ, ঠিক আছে। তো অটোমেটিকলি আই যাব। আপার ব্রাঞ্চে কি আছে, আপার ব্রাঞ্চে ভাবো কারেন্ট হইল, কারেন্ট কোন দিকে যার আমার, কিউর থেকে পির দিকে যার না, কিউর থেকে পির দিয়ে কতটুকু কারেন্ট যার আমার, কারেন্ট ইজ লাইক আই যার, যেটা আমি বাই করবো। মিডিল ব্রাঞ্চে কই যার, মিডিল ব্রাঞ্চে কারেন্ট যার ইউথ থেকে, আমার হিসাবে কারেন্টটা কোন দিকে যার, ইউথ থেকে আর এর দিকে যার, কারেন্ট উল্টা দিকেও হইতে পারে, আই ডোন্ট নো, জাস্ট আমি যেটা নেমিং করছি আমার হিসাবে নেমিংটা কইরাম। ইউ আর ইজ আই ড্যাশ, আর লাস্ট কি তার টি থেকে এস এর দিকে আমি দিছি একটা, তো ফ্রম টি টু এস, তো আই উইল গিভ কত কারেন্ট যার আমার আই মাইনাস আই ড্যাশ, তো আই নিড টু ফাইন্ড আউট দিস কারেন্টস। তো এই কারেন্টগুলো বাই করতে হইলে কিটাই আছে, তো দুইটা আননোন আছে, তো আই নিড টু ফাইন্ড আই এন্ড আই ড্যাশ। তো দুইটা আননোন বাই করার লাগি I need two equations, দুইটা linear equations লাগবো। I will take two linear equations. The first linear equation কই থেকে ধরমু, একটা লুপ থেকে ধরমু, সেকেন্ড linear equation আরেকটা লুপ থেকে ধরমু, বেসিক লজিক। ওকে, তো what I will do is এখান থেকে আমি ফার্স্ট লেট মি গো রাউন্ড লাইক দিস, এরকম ঘুরমু এই লুপে। তো লুপ ধরো, লুপ কি ধরবা, লুপ ইজ ইয়োর সাপোজ কোনটা ধরাম আমি, পি ইউ আর কিউ পি, ঠিক আছে, পি ইউ আর কিউ পি এরকম আইলাম। তো পি থেকে স্টার্ট করো, পি থেকে স্টার্ট করে ইউথ গেলাম, কিছু নাই, নো প্রবলেম। তারপরে ইউথ থেকে আরে যাও, তো ইউথ থেকে আরে যাইতে সময় তুমি দুইটা জিনিস পাইরা, একটা রেজিস্ট্যান্স, একটা সেল। ওকে, তখন দেখো রেজিস্ট্যান্সের মধ্যে কি হয়েছে, কাল আগের কনসেপ্টগুলো মনে রাখো, মনে করো, আমি যেদিকে যাইরাম, আমি গোয়িং ফ্রম ইউ টু আর, কারেন্টও কোন দিকে যার, ওই দিকে যার, আমি যে কারেন্টের ডাইরেকশন দিছি ওই কারেন্টটা, কারেন্ট আইডিয়াসটা ওই দিকে যার, ইউথ থেকে আর যার, আমিও যাইরাম ইউথ থেকে আর, তো অবভিয়াসলি আমি যে সময় এই রেজিস্ট্যান্সটা ক্রস করবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইমু, তো আমার পোটেনশিয়ালটা কি তো হইব, ড্রপ হইব, কমবো না পোটেনশিয়াল, কেন কারেন্ট ফ্লোজ ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, ঠিক আছে। তো এই জায়গার পোটেনশিয়াল হাই, এই জায়গার পোটেনশিয়াল লো, তো আই এম গোয়িং ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, তো মানে দেয়ার ইজ এ পোটেনশিয়াল ড্রপ ইন মাই মুভমেন্ট, ঠিক আছে। তো পোটেনশিয়াল ড্রপ মানে আই উইল গিভ মাইনাস, মাইনাস দিয়ে কি দিবাই, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, কতটুকু ড্রপ হয়েছে, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, ড্রপটা কত, কারেন্ট কত আমার আইডিয়াস আর রেজিস্ট্যান্স কত 1, হয়ে গেল প্রথমটার কাজ তামাম। নেক্সটটাও, নেক্সট তুমি কই যেতে, 2 ভোল্টের অ্যাক্রসে, 2 ভোল্টের অ্যাক্রসে তুমি 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 কই যাই, ইউথ থেকে আর যাই, ইউথ থেকে আর যাওয়ার সময় তুমি কি পাই,
you are moving from plus terminal of the cell to minus terminal. তো প্লাস থেকে মাইনাস গেলে কিটা হয়, প্লাস ইজ মিন্স হায়ার, মাইনাস মিন্স লোয়ার, তো হায়ার থেকে লো পোটেনশিয়ালে যাই তো দেয়ার ইজ এ ড্রপ, ড্রপ মানে উইল গিভ মাইনাস, ড্রপ মাথাতে আই গেলেই কি দিবাই মাইনাস দিবাই, তো মাইনাস দিলাই, মাইনাস দিয়ে কতটুকু ড্রপ হইল আমার 2, কারেক্ট হইল, এই আর্মের কাম শেষ। নেক্সট উপরে দিয়ে যাও, আর থেকে কিউ যাও, কিচ্ছু নাই, নো প্রবলেম। কিউ থেকে পি গেলে আমি দুইটা জিনিস পাইমু, সেল পাইমু, রেজিস্ট্যান্স পাইমু। তো কিউ থেকে যে সময় পি যাইরাম, তো প্রথম আমি এই 3 ভোল্ট वाला सेल रे एनकाउंटर कर रहा हूँ, तो सेलर की जाइराम माइनस থেকে प्लस जाइराम, माइनस माने पोटेंशियल कम, प्लस माने पोटेंशियल बेशी, तो आई एम गोइंग फ्रॉम लो पोटेंशियल टू हाई पोटेंशियल, तो देयर इज ए पोटेंशियल राइज, तो पोटेंशियल राइज मीन्स प्लस দিলাম, তো কতটুকু রাইজ হইছে 3। তারপরে আও এই সেলের অ্যাক্রসে, সরি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, এখানে দেখো আমি যাইরাম কিউ থেকে পি, মানে আমি আই এম গোইং ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, তো কারেন্ট ওই দিকে যার, আমি যে কারেন্টের ডাইরেকশন দিছি এই দিকে যার, so current is also going in same direction, so obviously current flows from higher potential to low potential, so obviously this side has a higher potential and this side has a low potential, so high থেকে low যাই রায় মানে there is a potential drop, drop মানে I will give minus, ঠিক আছে, মাইনাস দিলাম, কতটুকু ড্রপ হর, কারেন্ট কত I আর রেজিস্ট্যান্স কত is your 1, this is equal to 0, ঠিক আছে, পি পয়েন্টে শেষ করছো আইয়া, this is equal to 0, তো এটা হয়ে গেল তোমার ফার্স্ট ইকুয়েশন। এটা একটু ঠিকঠাক করি, ঠিকঠাক করতে কি আছে, তো ইট উইল বি লাইক কত আইব, ইট উইল বি লাইক মাইনাস আই ড্যাশ ইজ ইকুয়াল টু -1 না, তো সুন্দর করে লেখা যাইব, আই ক্যান অলসো রাইট, কি লিখতে পারবো, ক্যান রাইট আই প্লাস আই ড্যাশ ইজ ইকুয়াল টু 1, so this will be my first equation, this will be my first equation, first equation हो गया, very easy, बुझ रहा है बुझा है। Let us take the second equation, second equation ধরমু, second equation let me take different color, দেখা যাইব নি যাইব I guess, so let me take this color, এখন দেখো আমি কিরকম ঘুরলাম, I will go like this, কই যাইমু এই লুপে ধরমু, প্রথম উপরে লুপে কাম করছি, একটা ইকুয়েশন পাইলেছি, আরেকটা লুপ ধরমু, আরেকটা ইকুয়েশন পাইমু, দুইটারে সাইমালটেনিয়াসলি সলভ করমু, আই উইল গেট দি আনসার, সিধা মাত্র, ওকে। তো লেট আস টেক দিস লোয়ার লুপ, তো লোয়ার লুপে কি হইব, লুপ UTSRU কি ধরমু, আই টেক দিস লুপ UTSRU, লেট আস টেক দিস লুপ UTSRU, ওকে, এই লুপটা ধরলাম, এই লুপটা যখন ধরছি, তো এখানে আই উইল স্টার্ট ফ্রম দিস পয়েন্ট ইউ, এখানে লিখবো, হ্যাঁ নিচে লেখা উচিত আসলো, বাট আই উইল রাইট হিয়ার, কেন কি আমার তোমার ডায়াগ্রামটা যাইব গিয়া, বা আমি দেখি ডায়াগ্রাম রাখি, জায়গা পাইনি আমি, আছে জায়গা ওইব, তো ইউ ইজ হুইচ পয়েন্ট, ইউটার একটু উপরে করি, তো ইউ ইজ দিস পয়েন্ট না, ওইব, এখানে লেখা লিখতে পারবো আমি রাইট হিয়ার, একটু দাঁড়াও, তুমি পরে কনফিউজ হয়ে যাবে, তাই রাব দিস পরে তুমিও বানাই দিবে খাতার মধ্যে, ওকে ফাইন। নাও ইউ টু এস আর না, ইউ থেকে স্টার্ট করো, ইউ থেকে টি গেলে নাথিং, নো প্রবলেম, তারপর টি থেকে এস আইতে হয়, ইউ উইল গেট এ রেজিস্ট্যান্স এন্ড এ সেল, তো রেজিস্ট্যান্স কত আমার 1 ওহম, তো দেখো আমি যেদিকে যাইরাম আই এম গোয়িং ফ্রম টি টু এস, কারেন্ট ইজ অলসো গোয়িং ফ্রম টি টু এস, তো অবভিয়াসলি এখান থেকে এখানে গেলে কি তো হইব, দেয়ার উইল বি পোটেনশিয়াল ড্রপ, পোটেনশিয়াল ড্রপ হবে, আর ভাঙ্গিয়ে কইরাম না, কারেন্ট যেদিকে যায় ওইদিকে মুভ করলে কি হয়, পোটেনশিয়াল ড্রপ হয়, কারেন্ট ড্রপ হইল, সরি কারেন্ট ড্রপ কিটা, পোটেনশিয়াল ড্রপ হইল, পোটেনশিয়াল ড্রপ হইলে উইল গিভ মাইনাস, তো কারেন্ট কত আমার, কারেন্ট ইজ মাই I মাইনাস আই ড্যাশ, ইনটু রেজিস্ট্যান্স কত 1 রেজিস্ট্যান্স, তারপরে সেলের প্লাস থেকে মাইনাসে গেলে, সেলের প্লাস থেকে মাইনাসে গেলে কি তো হইব, ইউ আর গোয়িং ফ্রম টি টু এস, কিন্তু মনে রাখিও এই দেখো টি এস লেখছো, তো গোয়িং ফ্রম টি টু এস, সেলের প্লাস থেকে মাইনাসে গেলে কি তো হয়, পোটেনশিয়াল ড্রপ হয়, তো ড্রপ কইলিছি মানে আই উইল গিভ মাইনাস, আর কতটুকু ড্রপ হইল 1 হইল, উপরে আও, উপরে কই যারা এস থেকে আর নাথিং, নো প্রবলেম, আর থেকে ইউতে আও, একটা সেল পাইবা, একটা রেজিস্ট্যান্স পাইবা, সেলের কই যাই রা, সেলের তুমি আর থেকে ইউতে গেলে, আর ইউ আছে না, ওই দেখো আর ইউ লেখছি, তো আর থেকে ইউতে গেলে ফার্স্ট যে 2 ভোল্ট সেলটা আছে এটা কই যাই রা, মাইনাস থেকে প্লাস টার্মিনালে যাই রা, তো মাইনাস থেকে প্লাস যাওয়া মানে দেয়ার ইজ পোটেনশিয়াল রাইজ, তো রাইজ থাকলে উইল গিভ প্লাস, প্লাস দিয়া কি দিবা, উইল রাইট 2, তারপরে দেখো এই যে রেজিস্ট্যান্সটা একটু উপরে উঠাই, এই যে রেজিস্ট্যান্সটা আর থেকে ইউ যাই রা না, তো আর থেকে ইউ গেলে ইউ উইল এনকাউন্টার দিস রেজিস্ট্যান্স ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, তখন দেখো মজার জিনিস, তুমি যে কোন দিকে, ইউ আর গোয়িং ফ্রম আর টু ইউ,
তুমি যে আর থেকে ইউ কারেন্টটা কোন দিকে আর ওই দেখো আই ড্যাশ কারেন্টটা কোন দিকে আর ইউ থেকে আর উল্টা উল্টি হয়ে গেছে না তুমি যেদিকে যে আর থেকে ইউ আর কারেন্ট আর ইউ থেকে আর তো অবভিয়াসলি ইউ আর মুভিং অপোজিট টু ডাইরেকশন অফ কারেন্ট অপোজিট টু ডাইরেকশন অফ কারেন্ট গেলে কিটা হয় রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি পাই আমরা পোটেনশিয়াল রাইজ পাই তো রাইজ পাইলে আই উইল গিভ প্লাস প্লাস দিয়ে কত দিবাই কারেন্ট কত রাইজ কতটুকু হইব আই ড্যাশ ইন্টু 1 ওকে দিস উইল বি আর তো কিছু নাই ইউ তো আই গেছি গড়িয়া উইল বি ইকুয়াল টু 0 শেষ হয়েছে দুই ইকুয়েশন মানে দুই কাম আমার হয়ে গেছে নাও এখন তুমি সার্কিটরে দেখা গুল্লি মানো সার্কিটরে নাও উইল সলভ দিস ইকুয়েশন এন্ড উইল গেট দি আনসার্স বাস সেটা মাত্র ওকে তো হোয়াট আই উইল ডু ইজ দেখো হোয়াট আই উইল ডু ইজ দেখো এখানে কি আছে আই দেখলেই আমরা এই কালারটা একটু অজীব লাগতেছে না আই চেঞ্জ দিস কালার চোখই দেখলাম চোখ মানে কিরম কিরম লাগে দেখতে ওকে তাই ইউজ ইয়েলো ওকে আই দেখো কই আছে আই এখানে আই তো একটাই আছে বোধহয় আই একটাই আছে দিস ইজ মাইনাস আই আই ড্যাশ কই আছে এটা প্লাস আই ড্যাশ এখানে আছে আই ড্যাশ না তো কত হইব তো প্লাস 2 আই ড্যাশ উইল বি ইকুয়াল টু কত হইব প্লাস আই ড্যাশ আছে না এটা আই ড্যাশ তো 2 আই ড্যাশ হয়ে গেল আর ইকুয়াল টু কত হইব এদিকে আসলো 2 minus 1 is 1 এদিকে আই গেলে -1 ওকে দিস উইল বি ইয়োর ইকুয়েশন নাম্বার 2 এখান থেকে কি পাইলে তুমি ইকুয়েশন নাম্বার 2 পাইলে ভেরি ইজি তখন কি করতে হয় ইউ নিড টু ফাইন্ড আউট দি আনসার্স তখন আই যাবো দেখি ইকুয়েশন দেখে ইকুয়েশন সলভ করা তো খুবই ইজি তো লেট মি চেক দিস ইকুয়েশন পরে আনসার ভুল হয়ে যাব তো মাইনাস আই আছে এটা প্লাস আই ড্যাশ এটা আই ড্যাশ 2 আই ড্যাশ 2 minus 1 is 1 এদিকে মাইনাস এখন ইউ অ্যাড দেখে বুঝা ইউ অ্যাড ইকুয়েশন 1 and 2 you add equation 1 and equation 2 equation 1 আর 2 রে অ্যাড করলে কত হইব ডাইরেক্টলি অ্যাড করা मैं তো this i and i dash will cancel out থাকবো কে থাকবো আমার 3 i dash থাকবো না থাকবো না নি i dash plus 2 i dash 3 i dash থাকবো ওকে and এখানে কত আইবো it will like 1 minus 1 আইবো 0 তো i dash কত পাইলে your i dash will be equal to 0 0 দেখে ডরাইও না 0 আইতে পারে নো ইস্যুস ডরাইও না খালি হ্যাঁ তুমি যদি তোমার টেকনিক ঠিক থাকলে আনসার ঠিক আইব তো আই ড্যাশ পাইলাম 0 আইটা বাই করলে ইকুয়েশন 1 এ বয় দাও ইকুয়েশন 1 এ বইলে কি হইব ও সরি একটু বেশি গেছি আমি ইকুয়েশন 1 এ বয় দি ও তো আমি রোমান নাম্বারস ইউজ করাম ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এটা ওকে ইকুয়েশন 1 এ বইলে কি হইব ইকুয়েশন 1 এ কি আছে I plus 0 will be equal to 1 না তো I equal to কত পাইলে 1 ampere পাইলে ঠিক আছে I কত পাইলে 1 ampere পাইলে I dash পাইলে 0 ampere কাম तमाम হয়ে গেল আমার I ও বাই করে লিছি I dash ও বাই করে লিছি তো এখানে নিয়ে উপরে নিয়ে বয় দিই তো I পাইলাম কত 1 ampere না I যদি 1 ampere পাই তো এটা হইলো আমার 1 ampere হয়ে গেল I dash হইলো কত পাইছি 0 ampere আর I minus I dash I কত I minus I dash জানি I minus I dash কত আইবো আমার 1 minus 0 I will again get কত 1 ampere हो गया तो 1 ampere 0 ampere 1 ampere মানে উপরের ব্রাঞ্চে কত কারেন্ট যার 1 ampere নিচের ব্রাঞ্চে যার 1 ampere নিচে মধ্যে 0 তো obviously উপরে দিয়ে যদি 1 আয় তো নিচে মধ্যে দিয়ে যদি এখানে 0 যায় তো obviously এখানে 1 ই থাকবে না কমন সেন্স ঠিক আছে ওকে তো এটা একটা পার্ট হয়ে গেল একটা পার্ট অফ সলিউশন আমার হয়ে গেছে এখন নেক্সট কি লাগে আমার নেক্সট লাগে আমার VA মাইনাস VB তো VA মাইনাস VB আরামসে আই যাব নো ইস্যুস আরামসে পাই আই যাব ওকে তো VA মাইনাস VB বাই কইলো দেখাই তোমারে বাই করিয়ে তো VA মাইনাস VB বাই করার লাগি আই উইল ইউজ দ্য সেন্টার ওয়ান ঠিক আছে সেন্টারটা ইউজ করবা তো কারেন্ট তো জিরো না নি তো অবভিয়াসলি আই যাব দেখো ওই তোমারে দেখো তুমি যে সেন্টার আর্মটা দেখো দেখো তোমার একটু মানে বুঝাই কই এই দেখো এই যে একটা জিনিস কইলাই তোমার দেখো এই ইউ লেখছি না এখানে তো খালি ওয়্যার না নেই দেখো এখানে সাদা একটা ওয়্যার না এটা এ হইলে 8 পয়েন্টটাও কি হইব এ হইব না একই তো কথা না নেই এখানে কিছু নাই মধ্যে তো কিছু নাই না না কোনো 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 ইলেকট্রিক্যাল সার্কিটের কম্পোনেন্ট আসেনি তোমার দেয়ার ইজ নো কম্পোনেন্ট কম্পোনেন্ট নাই মানে কি এটারে এ কো আর এটারে এ কো এক কথা সিমিলারলি এখানে তো কোনো কম্পোনেন্ট নাই না আর আর বির মধ্যে তো এটারে বি কো এটারে বি কো এক কথা ফাইন তো আমি ডাইরেক্টলি এরকম করে করি দেখো এখানে ক্লামজি হয়ে যাব তো আমি এটারে আবার একটু বানাই লই জাস্ট মিডল পার্টটা আইল জাস্ট ড্র দি মিডল ওয়ান
দেখো এখানে তোমার এ আসলো না, এরম করে আছে, কাইন্ড অফ এরম কিছু আছে না, এখানে একটা 1 ওহম রেজিস্ট্যান্স আছে অ্যান্ড দেয়ার ইজ ইয়োর এ সেল অফ 2 ভোল্টস না, 2 ভোল্টের সেল আছে, উপরে দিয়ে একটা পার্ট গেছে, নিচে দিয়ে একটা পার্ট গেছে, আর এখানে কি আছে, দেয়ার ইজ বি, এটারে এ কোয়া আর এই পয়েন্টে এ কোয়া ইজ সেম থিং, সেম জিনিস, অবভিয়াসলি সেম জিনিস, এটারে যদি আমি এ কই, দিস পয়েন্ট এখানে কিছু নাই, তো অবভিয়াসলি দিস পয়েন্ট উইল অলসো বি এ, এটা যদি বি থাকে দিস পয়েন্ট উইল অলসো বি বি, ওকে। তখন তুমি কি বাই করতে, বি এ মাইনাস বিবি বাই করতে কইছে না, তো এইটা বাই করতে কি আছে, টু স্টার্ট ফ্রম দিস পয়েন্ট, এখানে কারেন্টও জানো তুমি, এখানে কারেন্ট কি আসলো আমার, আই ড্যাশ আসলো, আই ড্যাশের ভ্যালু কত, 0 এম্পিয়ার পাইছো, ওকে। তো এটা কেমনে বাই করবে, আরামসে, টু স্টার্ট ফ্রম পয়েন্ট এ, এর থেকে স্টার্ট করো, তো এর পোটেনশিয়াল হইলো ভাবো ভি এ, ঠিক আছে, তারপরে এখানে এটার অ্যাক্রসে কত হইব, দেখো আমি আমি এখন কই যেরাম, আই এম গোয়িং ফ্রম এ টু বি, আমি লুপ বানাইরাম না কিন্তু, দিস ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শুনিও, আমি লুপ বানাইরাম না, আই এম গোয়িং ফ্রম এ টু বি, এর থেকে বি যাইরাম, তো এর থেকে বি গেলে এখানে স্টার্ট করছি, তো এখানে পোটেনশিয়াল কত বি এ, ওকে। তারপরে আমি যেরাম এদিকে, কারেন্টও যার এদিকে, তো অবভিয়াসলি এখান থেকে এখানে গেলে কি দেবো, দেয়ার উইল বি ড্রপ, ড্রপ হইব না নি, ড্রপটা কত হইব, ড্রপ উইল বি ইয়োর, ড্রপ ফর মানে কি, উইল গিভ মাইনাস, মাইনাস দিয়ে কতটুকু ড্রপ হইব, আই ড্যাশ ইন্টু 1 ড্রপ হইব না, আই ড্যাশ ইন্টু 1, তারপরে তারপরে কি পাইরা, তারপরে তুমি সেলটা পাইলা, সেলের তুমি কি পাইরা, মাইনাস থেকে সরি প্লাস থেকে মাইনাস যাইরা, ইউ আর গোয়িং ফ্রম প্লাস টু মাইনাস, তো প্লাস থেকে মাইনাস গেলে কি হইব, so I am going from plus মানে higher potential, minus মানে low potential, obviously I am going from higher potential to lower potential, higher থেকে lower গেলে there is a potential drop, তো potential এর drop হইব, drop হইলে I'll give minus, তো minus দিয়ে 2 দিমু, তারপর আর কিছু নাই, আর শেষ কইতেছে শেষ হইতেছে বি তে না, তো I'll write বিবি, ঠিক আছে। এখানে লুপ বনছে না, এখানে আমি পয়েন্ট টু পয়েন্ট গেছি, হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট গেলে আমি এরকম ক্রিস্টফ রুল, সরি ক্রিস্টফ রুল, সরি ক্রিস্টফ লুপ রুল রে আমি এরকম করে অ্যাপ্লাই করি, হ্যাঁ, ঠিক আছে। এটা যদি বুঝতে অসুবিধা হয় একটু হোল্ড করো, আমি তোমার বুঝিয়ে দিলাম আবার জিনিসটা, এরকম করে লিখতে পারি, হ্যাঁ, যেখান থেকে শুরু করছো এখানের পোটেনশিয়াল কত ভি এ, তারপরে এখানে কি দিয়েছে ড্রপ হয়েছে, তো ড্রপ হয়ে গেল, তারপরে এখানে কি ড্রপ হয়ে গেছে, তো ড্রপ হয়ে গেল, ইকুয়াল টু যেখানে শেষ করবে, বুঝলে তো, মানে বি এ হইলো হাই পোটেনশিয়াল, আমি কারেন্টটা কই যা, কারেন্ট যার ফ্রম এ টু, লজিক্যালি ভাবো কারেন্ট ইজ গোয়িং ফ্রম এ টু বি, রাইট, তো অবভিয়াসলি এর পোটেনশিয়াল বেশি থাকবো, বির পোটেনশিয়াল কম থাকবো, এর থেকে বির কতটুকু কম থাকবো, এরপরে কি হওয়ার, এখানে ড্রপ হওয়ার, তো এই ড্রপটা লিখলাম, তারপরে এরপর আরেকটা কি হওয়ার, এই ড্রপ হওয়ার পরে কি আবার ড্রপ হওয়ার, আবার ড্রপ লিখলাম, আর ইকুয়াল টু কি হইব, ইকুয়াল টু তারপরে কিটা বির পোটেনশিয়াল, ওই লজিকটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে, হ্যাঁ। তারপরে তো এখানে দেখো, না বুঝলে আবার বুঝিয়ে দিলাম, ঠিক আছে, তখন দেখো তখন বি এ আই ড্যাশ তো জিরো, তো জিরো হয়ে গেল, তো বি এ মাইনাস জিরো মাইনাস টু ইকুয়াল টু বিবি, তো বি এ মাইনাস বিবি ইকুয়াল টু কত পাইলে, 2 পাইলে না, তো ইউর আনসার উইল বি 2 ভোল্টস, ঠিক আছে, ইউর আনসার উইল বি কত, ইউর আনসার উইল বি, ইউর আনসার উইল বি 2 ভোল্টস, ওকে। তো এরকম টাইপের তুমি করতে পারো, এরকম টাইপের জিনিস তুমি অ্যাপ্লাই করে করতে পারো, এই জিনিসটা তুমি আরেকটা লজিকে দিই, দিস থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, দেখো আমি তোমার আরেকটা বুঝাই, আরেকটা সেন্স দিই তোমার, যেমন কি সাপোজ এরকম আসছে না, এই কোয়েশনটাই ভাবো, শেষ কোয়েশন শেষ, হ্যাঁ, তোমার একটা লজিকটা দিলাম, এখান থেকে শুরু করছিলাম, এটা পি আসলো, এটা আসলে সেল, সরি রেজিস্ট্যান্স, তারপরে আসলো একটা সেল, তারপরে একটা খালি একটা পোর্শন বানাই, হ্যাঁ, এখানে একটা রেজিস্ট্যান্স আসলো, দেন দেয়ার ওয়াজ এগেইন এ সেল, এরকম টাইপের আসলো, এগুলো নেমিং কি করছিলাম, দিস ওয়াজ 1 ওহম, দিস ওয়াজ 1 ওহম, দিস ওয়াজ 3 ভোল্ট, দিস ওয়াজ 2 ভোল্ট, হ্যাঁ, তো পি, দিস ইজ কিউ, দিস ইজ আর না, কিরকম নাম, নেমটা সেম রাখি, পি কিউ আর ইউ না, হ্যাঁ, এই যে তো গেছিলাম না, it will like p q r u, p q r and then u, এই u আসলো, তখন দেখো এই লুপটারে আমি তোমার লুপ রুলে কি কইছি, লুপ রুলটারে আমি এর মতো লিখতে পারি, দেখো এখান থেকে শুরু করলে না, এখান থেকে শুরু করলে এখানের পোটেনশিয়াল কত, এখানের পোটেনশিয়াল কত, এখানের পোটেনশিয়াল হইলো ভিপি, তারপর এখানে কি তো হইব, ড্রপ হইব না, বাবু প্রথম কারেন্টটা দিলাইছি, কারেন্ট এখানে দিলাম না, বাবু কারেন্ট দিলাইছি আমি এরম যা, কারেন্ট বাবু আই, কারেন্ট ডিভাইড হন না এখানে, তো বাবু আই কারেন্ট যা এখানে, তো এখান থেকে ভাবো পি থেকে শুরু করলাম আমি, আমি ভাবো এরম করলাম,
পি থেকে শুরু করলাম, তো পির পোটেনশিয়াল কত ভিপি। তারপর এখানে আইলে এখানে কি তৈব, এখানে কি তৈব, দের উইল বি ড্রপ, ড্রপটা কত দিবাই আই ইন্টু 1 দিবাই। তারপর এখানে কি দেবে প্লাস থেকে মাইনাস ড্রপ, তো -2 দিবাই। তারপর এখানে কি তৈব মাইনাস থেকে প্লাস, তো রাইজ, রাইজ হইলে কি দিবাই +3 দিবাই। তারপর এখানে কি তৈব আবার ড্রপ, তুমি এদিকে যে কারেন্ট ওইদিকে যা ড্রপ, তো ড্রপ দিবাই কত দিবাই আই ইন্টু 1 ইকুয়াল টু কি লিখবাই, ইকুয়াল টু কোন জায়গা শেষ করছো ভাইয়া ভিপি। ঠিক আছে, দেখো এখানে দেখো দুইটা মিলে কম্পেয়ার করো। এখানে দেখো এ, এ থেকে গিয়া 20 শেষ করছো না, তো ভি এ তারপরে ড্রপ রাইজ যেটাই হোক করিয়া ইকুয়াল টু যেখানে শেষ করছো ওইখানে লিখছি, এখানেও সেম লিখছি। দেখো যেখানে শুরু করছো এটার পোটেনশিয়াল কিটা ভিপি, তারপরে ড্রপ রাইজ যেটাই হোক হইয়া তারপরে ইকুয়াল টু যেখানে শেষ করছি, আবার কোন লুপে ঘুরলে যেখান থেকে স্টার্ট করি ঘুরিয়ে আবার কইয়ে গেছিস, যেখানে স্টার্ট করতাম ওইখানে আই গেছি নানি, তো ভিপি শুরু করলাম ড্রপ রাইজ হইয়া ইকুয়াল টু যে জায়গাতে আবার ঘুরিয়ে আই গেছি, তো এর লাগে ইকুয়াল টু কি লিখবো আবার ভিপি লিখবো। তো এখন দেখো বিপি কাটি যাবো নানি, তো এটা কিটা আই গেল দিস, তো মানে কিটা আইলো -i -2 +3 -i ইকুয়াল টু কত হয়ে গেল 0 হয়ে গেল নয়, ইকুয়াল টু 0 হয়ে গেল, আইল না 0, ইকুয়াল টু 0 হয়ে গেল। তো এটাই তো তোমার লুপ রুল, এটাই তো আমার লুপ রুল নানি। ঠিক আছে, তো লুপ রুল রে ওই সেন্সেই লুপ রুলটা আয় আর কি। তো ডাইরেক্টলি বারবার এরকম বিপি বিপি না লিখলে হয়, ডাইরেক্টলি লুপের মধ্যে যতগুলো কম্পোনেন্টস আছে ওইগুলার একরসে ড্রপ প্রাইজের সাম কি হয় আমার ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, ওই সেন্সটারই আমি এখানে লাগাইছি, বুঝছো আই গেস। ঠিক আছে, বহুত বেশি কইছি, ঠিক আছে বুঝছো আই গেস। তো এরকম টাইপের কনসেপ্ট রাখি, হ্যাঁ এরকম টাইপের কনসেপ্ট রাখো। আরও আরেকটা কোশ্চেন করলাম, তোমার জিনিসটা ক্লিয়ার হইব। ঠিক আছে, তো দিস ইজ ইয়োর দিস কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমরা সলভ করে লিছি আই গেস, বুঝছো তোমরা। নেক্সট আপ ইজ ইয়োর আইল টেক এই যে এই কনসেপ্টটা বুঝে পারলে আইল টেক আপ দিস কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা ধরি আমি, তোমার আর টু কনসেপ্ট ক্লিয়ার হইব। দেখো কোয়েশ্চেন 34টা করলাম, হ্যাঁ কি কইছে, ফিগার shows a part of an electric circuit, no problem, electric circuit দেখায়, the potential at points a b c are 30 12 and 2, এর পোটেনশিয়াল দিছে, বির পোটেনশিয়াল দিছে, সির পোটেনশিয়াল দিছে, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দি 3 রেজিস্টার, তিনটা রেজিস্টার দিয়ে কারেন্ট বাই করতে হয়েছে, নো প্রবলেম। লুপ দেখেন, এখানে দেখো লুপ বনছে না কিন্তু, there is no loop, but you can solve it। দেখো you can solve it। তো সার্কিটটা এরকম আছে বোধহয়, এরকম কইরা একটা রেজিস্ট্যান্স আছে, ভ্যালু তো মনে ভুলে গেছি আমি, দাঁড়াও এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে না, তো এই পয়েন্টারে হে কইছে a, this point is a, this point is b and this point is c, a b c এরকম কইছে, ওকে এরকম কইছে a b c। এটা কত, দিস ইজ ইয়োর কত কইলো প্লিজ, this is your 10 ohm, 20 ohm and 30 ohm na, this is your 10 ohm, this is your 20 ohm and this is your 30 ohm। তোমার বাই করতে কি কইছে, বাই করতে কইছে 10 ohm 20 ohm, আর এটার পোটেনশিয়াল দিছে 30 12 আর 2 না, this is your 30, this is your 12 volt আর 2 volt, 30 12 আর 2, 30 12 আর 2, ওকে 10 20 30 কইছে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 3 রেজিস্টার, তিনটা রেজিস্টারতে কারেন্ট বাই করতে কইছে, বাই করবো আমরা। দেখো তখন কি করবে, প্রথম কিরচফ রুলের কনসেপ্টে যাই, বাট এখানে লুপ নাই আর কি, জাস্ট এটাই ডিফারেন্স, ওই কনসেপ্টে যাইমু আমরা। তো ভাবো এখান থেকে কারেন্ট হাই পোটেনশিয়াল, তো অবভিয়াসলি কারেন্ট উইল ফ্লো ফ্রম হাই টু লো পোটেনশিয়াল, এখানে কারেন্ট আই গেছে, এখানে কারেন্ট আই ড্যাশ হয়ে গেছে, এখানে কে বাকি কতটুকু বাকি থাকবে, জাংশন না নি এটা, আই 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 এখানে আই ড্যাশ গেছে, এখান থেকে বাকি থাকবো এখানে আই মাইনাস আই ড্যাশ, এরকম আই গেল। ওকে তখন তুমি কি করবে, নাও উইল গো ফ্রম এ টু বি যাইমু, হ্যাঁ মানে আমি কই যাইমু, ফার্স্ট যাইমু আমি এ থেকে বি গেলে কিরচফের রুল লাগাও, তো কি হইব, রুলের কনসেপ্ট দিয়ে করো, লুপ রুল না এটা, বাট লুপ রুলের কনসেপ্ট দিয়ে করো আমার। তো এর পোটেনশিয়াল কত আমার, এর পোটেনশিয়াল হলো বি এ, তারপরে বয়মু পরে 30 বয়রাম, তখন আমি যেদিকে যাইরাম কারেন্ট ওই দিকে যার, ঠিক আছে, তো দের উইল বি ড্রপ, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কি যাইব ড্রপ হইব না, আমি যেদিকে যাইরাম কারেন্ট ওই দিকে যাই, আই এম গোয়িং ফ্রম এ টু বি, এদিকে যাইরাম, আমি যাইরাম এইদিকে, ঠিক আছে, আমি যাইরাম এদিকে, কারেন্টও এদিকে যা, তো দের উইল বি ড্রপ, ড্রপ হইলে কি দিবে মাইনাস দিবে, কত হইলো মাইনাস, ড্রপটা কত আই ইন্টু 10,
তারপর এখানে কি দেব, দে উইল अगेन বি ড্রপ, আমি যেদিকে যেরকম কারেন্ট ওইদিকে যার, তো মাইনাস আই ড্যাশ ইন্টু 20 ইকুয়াল টু যেখানে শেষ করবা, শেষ করার পোটেনশিয়াল কত, বিবি হইল। ভ্যালুজ ব, বি এর ভ্যালু কত 30 মাইনাস 10i মাইনাস 20i ড্যাশ ইকুয়াল টু কত 12। ওকে, তো কত আইলো 10i, sorry minus 10i minus 20i dash equal to 12 minus 30 आएगा, it will be like 18 ना, minus 18 minus लिखा लाभ नहीं, तो it will be like 18 ना, 18 आएगा। Next what I'll do is तो किसी को रहा दो इमने simplify करते हैं नहीं कोई लो 5i plus 10i dash equal to 9, तो equation number 1 आएगा लो। Next up is your, you will go from A to C, A থেকে C যাইবে। Next we will go from A to C, A থেকে C গেলে কি হইব, শুরু করতে করবা A থেকে, তো VA এখানে কি দেব, ড্রপ হইব, ড্রপ কতটুকু হইব, ড্রপ হইব মানে উইল গিভ মাইনাস, আর ড্রপ কতটুকু হইব I ইনটু 10, তারপর এখানে কি দেব, দেয়ার উইল अगेन বি ড্রপ, আমি এদিকে যাইরা কারেন্ট ওইদিকে জানেন, আমি এদিকে যাইরাম কারেন্ট ওইদিকে যার, তো এখানে আবার ড্রপ হইব, ড্রপ হইলে কত হইব, মাইনাস দিবা, মাইনাস দিয়ে I মাইনাস I ড্যাশ ইন্টু 30 ড্রপ হইল মানে উইল গিভ মাইনাস, আর কতটুকু ড্রপ হইব I মাইনাস I ড্যাশ ইন্টু 30 দিলাম 30 ইজ ইকুয়াল টু কোনখানে শেষ করছি আইয়া সিতে, তো আইল রাইট BC, ঠিক আছে। বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হলো 30 মাইনাস 10i, আই রে একলাই করলেই, একবারে করি বারবার করে লাভ নেই, একলাই করি, আই দুই জায়গাতে আছে, তো এখানে কত আছে মাইনাস 10i, এখানে মাইনাস 30i না, তো ইট উইল বি লাইক মাইনাস 40i, এখানে আই কি আছে, আই ড্যাশ কি আছে প্লাস 30i ড্যাশ না, ইকুয়াল টু VC কত 2 বোধ হয় না, VC ইজ ইয়োর 2 বুঝলাম, ফাইন। তো এখানে কত আইলো, আইল রাইট 40i, ঠিক আছে, মাইনাস 30i ড্যাশ ইজ ইকুয়াল টু, এটা আইব 28 না, 28, ওকে মাইনাসটা আমি একটু অ্যাডজাস্ট করছি, লাইক 28, দেখিও একটু, I'll write I dash, I'll write I dash here না, ঠিক আছে। তো এটা সিম্পলিফাই একটু দিয়ে ডিভাইড করতে পারো, 20i minus 15i dash equal to 14, question number 2 না, ওকে এরকম হইল। তো নেক্সট কি করবা, নেক্সট ইউ উইল ডু ইজ I need to find out the value of I and I dash না, what I'll do is I'll multiply equation 1 by 4 and then subtract it from 2 na, okay, so I'll multiply equation 1 into 4 and I'll subtract equation 2 na? I'll do this operation, okay, এটাতে 4 ডাইরেক্টলি করি, এটাতে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, এটা হলো 20i, সাবট্রাক্ট করব 20i will cancel out, কোনো প্রবলেম নাই, এটাতে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত 40i dash, সাবট্রাক্ট মানে প্লাস হয়ে যাবে 40 প্লাস 15 কত হয়, ইজ ইয়োর টু বি ইয়োর 55i dash, 55i dash এই যে কত থাকবো 9 into 4 কত, 9 4 is 36, আর এদিকে সাবট্রাক্ট 36 minus 14 কত হয়, 36 minus 14 is your 22 না, তো 22 আইব, ঠিক আছে একবারে করে লিছি। তো এটা কি হইব, ইট উইল বি লাইক I dash will be 2/5 ampere, ঠিক আছে, কত আইব 2/5 ampere আইব, ওকে। I dash বাইরে গেল, I dash বাইরে ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট I, আনসার বাই করতে পারবা, you put this value of I dash in equation 1, equation 1 এ বহাও নিয়ে, equation 1 কি আছে 5i না, তো 5i plus 10i dash, 5i plus 10i dash, I dash এর ভ্যালু বহাও 2/5 is equal to কত আছে 5i plus equal to 9 আছে, I'll write 9 here equal to 9 আছে, তো 5i plus 4 equal to 9, so 5i equal to 5,
I equal to 1 ampere ঠিক আছে I কত পাইলে you are getting 1 ampere right so I পাইলে 1 ampere I dash পাইলে 2/5 ampere না ওকে তোমার কোশ্চেনে কি তা কইছিল find the current through the three resistors ঠিক আছে তো 10 ওহম রেজিস্টারে কতটুকু কারেন্ট আইলো আমার এটাতে কারেন্ট কত এটাতে কারেন্ট যার আমার I 20 ওহম দিয়ে কতটুকু যার আমার I dash যার আর 30 ওহম দিয়ে কত যার আমার I মাইনাস I dash যার না এরকম I কত পাইছি আমি I পাইছি আমি 1 ampere I is your 1 ampere I dash কত I dash is your 2/5 ampere পাইছি আর I minus I dash কত হইব it will be like 1 minus 2/5 ampere কত হইব 3/5 ampere ওকে ফাইন তো এরকম করে আমরা বাইর করছি না তো 2/5 টা সুন্দর করে লেখা যায় like 0.4 ampere like your 0.6 ampere না সুন্দর লাগবে দেখতে so this will be your answers this will be your answers so I guess ঠিক আছে বুঝছো বোধহয় ওকে তো দিস ইজ ইয়োর বেসিক আইডিয়া অফ ক্রিস্টফ রুলস হ্যাঁ ক্রিস্টফ রুলের এইসব কোয়েশ্চেন তোমার করা আওয়া উচিত আরও কয়েকটা কোয়েশ্চেন ডিসকাস করবো না আমরা তো তুমি তোমার কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হইব ঠিক আছে এটাই এই চ্যাপ্টারের মেইন জিনিস হ্যাঁ চ্যাপ্টারের মেইন টপিক হলো ক্রিস্টফ রুল এটাই তোমার নিউ জিনিস ফ্রেশ আর কনসেপচুয়াল জিনিস হ্যাঁ সব আইডিয়া ক্লিয়ার রাখবে ওকে ঠিক আছে তো এটাই হলো তোমার আজকের ভিডিও করো অঙ্কগুলো প্র্যাকটিস করো ঠিক আছে এনসিইআরটির মধ্যে কোয়েশ্চেন আছে এগুলো প্র্যাকটিস করো ঠিক আছে প্রবলেম হইলে জিগাইও আমারে ওকে চলো টাটা টেক কেয়ার